আলাইকুম। এই যে ছবিতে দেখা যাচ্ছে এটি হচ্ছে অপরাজিতা ফুল। ইদানিং আমরা অপরাজিতা ফুলের চা খাচ্ছি। তো আজকে আমি ভিডিওতে দেখাবো কিভাবে অপরাজিতা ফুল দিয়ে চা বানানো যায়। দুই কাপ চায়ের জন্য কয়টা লাগবে? 6টা হলে হবে না? এক এক কাপে হচ্ছে 3টা করে দেবেন। 2টা দিলে হয়, 3টা দিলে কালারটা একটু সুন্দর হয়। আমরা অপরাজিতা ফুল দিয়ে চা বানাবো। তো এখানে আমি 2 কাপ চা বানাবো। 2 কাপ চায়ের জন্য ফুল নিয়েছি। ফুল একটু বেশি আছে, বেশি ফুল দিলে একটু কালারটা বেশি হয় আর কি। তো পুষ্টিগুণ ঠিকই থাকে। তো আমরা প্রথমে এই ফুলগুলো আমি পরিষ্কার করেছি। ফুলগুলোকে এখানে দিয়ে দিলাম, আমি কেটলিতে দিয়ে দিলাম, ইলেকট্রিক কেটলি। এখানে আমি 6টা 7টা 8টা ফুল দিয়ে দিলাম। এখানে পানি একটু বেশি আছে, আমি আরও কিছু দিলাম। আমি ভালো 3-4 কাপ বানাতে পারবো। এর সাথে আমি কিছু তেজপাতা দিলাম। তেজপাতা দিলে চায়ের ইয়েটা আমাদের গ্রানটা খুব ভালো হয়। তেজপাতাটার সাথে দিলাম। দেওয়ার পরে আমি যখন ইলেকট্রিক কেটলিটা আমি বন্ধ করে দেবো। আমরা এই কেটলিটা 3 মিনিটের মতো রেখেছি। এখন আসলে হয়ে গেছে আমাদের চা। একটা ভালো গ্রান আসছে। তো এই চায়ে আমি চিনি ব্যবহার করি নাই। চিনি ব্যবহার করলে আসলে এটার পুষ্টিগুণ কিছুই থাকে না। তো যারা চিনি ছাড়া খেতে পারেন না, চিনি দিতে পারেন। আমি চিনি দিই না আর কি, আমি চিনি ছাড়াই বানাই এটাকে। অপরাজিতা ফুলের আরেকটি নাম হচ্ছে নীলকণ্ঠ। অনেকে এটাকে নীলকণ্ঠ বলে, অনেকে অপরাজিতা বলে। এই চাটা খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ চা, এবং চাটা খাওয়ার পরে আপনি এক ধরনের রিফ্রেশমেন্ট পাবেন, যেটা আসলে অন্য কিছুতে নাই। খেয়ে দেখলাম বুঝতে পারবেন যে আসলে এটার টেস্টটা কীরকম। তবে আমি বলছি আপনি এটা পুষ্টি পাওয়ার জন্য চিনি ছাড়া এটাকে খেতে হবে। আচ্ছা, তেজপাতা দিয়েছি এর কারণে এটার খুব ভালো একটা গ্রান আসছে। এটা আসলে এখন খুবই ফ্লেভারটা খুব ভালো আসছে। চাটা খাওয়ার আগে এটার পুষ্টিগুণ সম্বন্ধে কিছু আলোচনা করি। এই চা খাওয়ার ফলে আমাদের যাদের হৃদরোগ আছে, হৃদরোগের ঝুঁকি অনেকটা কমায়। ত্বকে যে বার্ধক্যের একটা ছাপ পড়ে, ওই ছাপটাও অনেকটা কমে আসে। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের ঝুঁকি খুব ভালোভাবে কমায়, এবং এই ডায়াবেটিস রোগীদের জন্য এই চাটা খুবই উপকারী। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, চিন্তা শক্তি বাড়ায়, মানসিক চাপ কমায়, এবং ক্যান্সারের ঝুঁকি কমায়। এই চায়ের এই গুণাগুণগুলো পরিলক্ষিত হয়েছে আর কি।